বলাগড়ের সোমরা 1 নম্বর পঞ্চায়েতের নাটাগড় গ্রামে হয় তালশাঁসের মেলা। শুনতে অবাক লাগলেও এই মেলায় তালশাঁসের আকর্ষণ বেশি থাকে। বাবা নোয়াজন ভক্তরা শিবের উপাসক করেন। মন্দিরে প্রতি শনি মঙ্গলবার সারা বছর পুজো হলেও বৈশাখ সংক্রান্তিতে এখানে বার্ষিক পুজো এবং মেলা অনুষ্ঠিত হয়। 3 দিন ধরে চলে মেলা। শুক্রবার ছিল মেলার শেষ দিন। বৈশাখী সংক্রান্তির ভোর থেকেই বাঘ কাঁধে বাবা নোয়াজনের মাথায় জল ঢালতে লম্বা লাইন পড়ে। পুজো দেওয়ার জন্য ভক্তরা ভিড় উপচে পড়ে। যে মেলা অনুষ্ঠিত হয় তা তালশাঁসের মেলা নামে পরিচিত। কাঁচা তাল কেটে তা থেকে বের করা হয় সুস্বাদু মিষ্টি জল ভরা তালের শ্বাস। আর এই মেলায় যারা আসেন তারা আগ্রহের সঙ্গে সকলেই প্রায় তালশাঁস কেনেন। তালের কাঁধি নিয়ে বসেন বিক্রেতারা। কয়েক শতাব্দী প্রাচীন এই মেলায় স্থানীয় 22টি গ্রামের মানুষ পুজো দেন। শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা সহকারে পুজো দেন গ্রামের মানুষরা। সেরা 3টি শোভাযাত্রাকে পুরস্কৃত করা হয় পুজো মেলা কমিটির পক্ষ থেকে। স্বভাবতই দিন দিন মেলার জৌলুস বৃদ্ধি পাচ্ছে। মেলায় তালশাঁস ছাড়াও বাদাম, জিলিপির দোকান এবং খেলনার সামগ্রী সহ খাবারের হরেক দোকান বসে। বাবা হচ্ছে খুবই জাগ্রত। প্রথমত আমি আসিনি, এখানেই আমার বাড়ি। দ্বিতীয়ত বাবার যে প্রতি শনি মঙ্গলবার পুজো হয়, মানে শুধু পুজোর সময় নয়, যখন যা খুশি চাওয়া যায় তখনই পাওয়া যায়। বাবা খুবই জাগ্রত। আর সব থেকে বড় কথা, এই মেলা বহু পুরনো। মন্দির তো তার থেকেও পুরনো। আমার বাবা জন্মের সময়, মানে আমার জন্মের সময় এই মন্দির হয়ে গেছে। আমার বাবা তখন দেখেছেন যে ছোট গাছের তলায় পুজো হতো। তারপর থেকে এত দূর এসছে। এখন কমিটির এই ব্যাপারটা না আমি ঠিক বলতে পারবো না। মানে নিয়ে যান আপনারা? হ্যাঁ, আমরা নিয়ে যাই। মানে অতি পুরনো মেলা, যেহেতু আমার জন্ম অনেক পরে হয়েছে, তো মানে এই ব্যাপারটা সম্পর্কে জানি না, কিন্তু বাবার মন্দির সম্পর্কে যেটুকু জানি আপনাকে বললাম। আর এইটুকুই ব্যাস। আমার নাম সুশ্রী। আমার এখানেই বাড়ি, মাঠের পাশে। বেচাকেনা আমাদের ভালো। কেন হয়? এই বাবার 9 জনের মেলায় প্রতি বছরই পুজো উপলক্ষে আমরা তাল বেচতে আসি। হ্যাঁ, এই প্রতি বছরই আমি আজকে 15 বছর ধরে এখানে আসি। 15 বছর ধরে আমি এই বাবার 9 জনের মেলায় তাল বেচি। এখানে তাল বেচার রীতিটা কিভাবে এলো? তাল বেচার নীতিটা বলতে আমাদের ঠাকুরদাদার আমলের থেকে শুরু এই মেলাটা। এই তালের এই মেলা খুব তাল বিক্রি হয়। আমার দাদুরা বেচেছে, আমার মামারা বেচেছে, এখন আমরা বেচছি, সবাই বেচছি। এবছরে মাল তো হয়নি, অল্প নিয়ে এসেছিলাম। ভালো বেচা কিনা ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। সব বাবার মেলায় সব প্রসাদ বলে নিয়ে যায়, তালশাঁসটা। বাবার 9 জনের প্রসাদ বলে সবাই নিয়ে যায় এনে। হ্যাঁ, আমার নাম গৌতম রায়। তালশাঁসের মেলা সকাল থেকে কেমন বেচা কেনা হচ্ছে? কেমন
বেচা কেনা হচ্ছে? ভালো বেচা কেনা হয়। প্রতি বছর এটা বড় কিছু মেলা একটা তালশাঁসের মেলা বলে পরিচিত, ঠিক আছে? এখানে পুজো দিতে তালশাঁস কেনে মানুষ আগে, যার জন্য এখন এটা অনেক দিন থেকে চলছে। আচ্ছা। বুঝলে, আশা করি আগামীকাল সব এলাকায় পুজো যে মন্দির হচ্ছে, আগে তো ছোট মন্দির ছিল, এখন আগে তো অনেক বড় মন্দির হচ্ছে, তো আশা করি ভালো মেলা, সকাল থেকে কোনো তাল বিক্রি হলো? ভালো তাল বিক্রি হচ্ছে, ভালো সেল আছে। তালশাঁসের পরিচিত মেলাটা, ঠিক আছে? যার জন্য মেলায় আসা লাগে তালশাঁস খেতে, গেলে পুজো দেওয়ার পরে তালশাঁস খেতে, বুঝেছে? তো এইভাবে চললে মেলা আরো ভালো হবে, দিন দিন আরো মেলা বাড়ছে। কত করে? এটা এখন হচ্ছে 3টে 20 টাকা বিক্রি হচ্ছে, মানে একটা তাল এটা 20 টাকা বিক্রি হচ্ছে, বুঝেছেন? ওই পুজো দেওয়ার পরে সবাই তালশাঁস কিনে যাবে, বিকেলবেলাটা জমজমাট হয়, এখানে তখন তালশাঁস কুচানো যায় না, এতটাই বিক্রি হয়ে যায়। তো আশেপাশে যে গ্রাম আছে সব পুজোরে ঢোকে, তো তাদের বিকেলবেলা ছড়িয়ে ফেলতে হয়, সকাল থেকে ভোরবেলা থেকে একটা চলে, বিকেল পর্যন্ত চলে, তারপরে মেলা গিয়ে বেলা ছড়িয়ে দেওয়া চলে যায়। আর আশেপাশে পাড়াতে পুজো দেয়, তো সব আছে গ্রাম যায়।